আমাদের এবার প্রশ্ন হচ্ছে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। হ্যাঁ, 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। 20 জন লোকের ওই কাজটি করতে কতদিন লাগবে? তাহলে আমাকে দিনের সংখ্যা বের করতে হবে। তাহলে দিনটা ডান পাশে রাখতে হবে। তাহলে আমি প্রথম লাইন থেকে লিখতে পারবো যে 10 জন লোক একটি কাজ করতে পারে কতদিনে? 10 জন লোক একটি কাজ করতে পারে 20 দিনে। ঠিক আছে, 20 দিন। 10 জন লোক একটি কাজ করতে পারে 20 দিনে। তাহলে একজন লোক একজন লোক ওই কাজটা করতে পারবে। তাহলে 10 জনের যে কাজটা 20 দিনে করতে পারে, সেই কাজটা যদি একজনে করতে যায়, অর্থাৎ আমি যদি লোক কমাই দিই, তাহলে দিন কি আরো বেশি লাগবে না কম লাগবে? তাহলে খেয়াল করেন, 10 জনে যেটা 20 দিনে শেষ করতে পারে, সে 10 জনের কাজ যদি আমি একজনকে দিয়ে করাতে চাই, তাহলে সময় আমার কি লাগবে? বেশি লাগবে। তো বেশি লাগলে এগুলো 10 যেহেতু পূর্ণ সংখ্যা, বেশি লাগলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 20 গুণ 10। ঠিক আছে, সুতরাং আমাকে বলা হচ্ছে যে 20 জন লোকের কাজটি করতে কতদিন লাগবে। তাহলে খেয়াল করেন, 20 জন লোকের কাজটি করতে, তাহলে 20 জন লোকের কাজটি করতে সময় লাগবে। তাহলে একজন লোক যদি কাজটা করতে এতদিন সময় লাগে, 20 × 10, অর্থাৎ একজন লোকের যদি এই সময়টা লাগে, তাহলে লোক সংখ্যা যখন বাড়িয়ে আমি 20 জন করে দিব, তাহলে সময় কিন্তু আর কি লাগবে? কম লাগবে, কারণ একজনের এতদিন লাগে। তাহলে লোক যখন একজন থেকে বেড়ে 20 জন হয়ে যাবে, তখন সময় অটোমেটিকলি কি লাগবে? কম লাগবে। তো কম লাগলে কি করতে হবে? পূর্ণ সংখ্যা না, কম লাগলে ভাগ করতে হবে। তো ভাগ, নিচে হচ্ছে কত? 20, আর উপর হচ্ছে 20 × 10। তাহলে কাটাকাটি গেলে কত থাকবে? 10 থাকবে। অর্থাৎ আমার আনসার হচ্ছে 10 দিন সময় লাগবে। অর্থাৎ আমি যদি 20 জন লোককে দিয়ে কাজটা করাতে চাই, তাহলে আমি 10 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে, এখন আমরা যদি এটাকে সমীকরণ গঠন করে, এই ধরনের অঙ্কগুলো খুব সহজে করতে পারি চাইলে। সমীকরণ গঠন করে কিরকম? খেয়াল করুন, 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। হ্যাঁ, অর্থাৎ 10 × 20, যে কাজটা, এই কাজ হচ্ছে এটা। এই পাথরটা ভাঙতে হবে। হ্যাঁ, এই পাথরটা ভাঙতে হবে। এই পাথরটা ভাঙার জন্য 10 জন লোকের 20 দিন সময় লাগে। অর্থাৎ 10 × 20 মানে হচ্ছে কি, পুরো পাথরটা ভেঙে শেষ করে ফেলছে। 10 জন লোকে 20 দিনে এই পুরো পাথরটা শেষ ভাঙতে পারে। এখন আবার বলতেছে যে 20 জন লোকে কতদিনে কতদিনে পাথরটা ভাঙে শেষ করতে পারবে। এখন কাজ কিন্তু কি, কাজ হচ্ছে এটাই, এই পাথরটা ভাঙে শেষ করতে হবে। এই পাথরটা ভাঙে শেষ করাটা 10 জন লোক করতে হলে 20 দিন লাগে। তার মানে 10 এই কাজের পরিমাণ হচ্ছে 10 × 20। হ্যাঁ, আচ্ছা। সেম কাজটা আমি যদি 20 জন লোক দিয়ে করাতে যাই, তাহলে কতজন সময় লাগবে? তাহলে 20 জন লোকে ধরলাম আমি x দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? x দিন সময় লাগবে। ধরলাম আমি x দিন সময় লাগবে। তাহলে 20 × x যে পরিমাণ কাজ, 10 × 20 একই পরিমাণ কাজ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 10 জন লোকে 20 দিনে যে পরিমাণ কাজ করতে পারে, এটা সমান হচ্ছে 20 জন লোকে x দিনে যে পরিমাণ কাজ করতে পারে, এটা দুটোটাই সমান। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে, এক্স কে আমি কি ধরছি? এক্স হচ্ছে কতদিন লাগবে দিনটা, 20 জন লোকের কতদিন লাগবে সেই দিনটাকে আমি এক্স ধরছি। অর্থাৎ আমি যদি এক্স এর মানটা বের করতে পারি, তাহলে আমার আনসার বেড়ে যাবে। এখন আমি সমান চিহ্ন উভয় পাশে এই 20 কাটাকাটি দিতে পারি। তাহলে এক্স সমান সুতরাং কি থাকে? এই পাশে থাকতেছে শুধু এক্স, আর এই পাশে 10, অর্থাৎ এক্স সমান 10। তারপরে আমার আনসার হচ্ছে 10 দিন। ঠিক আছে, তাহলে আমরা গতানুগতিক ভাবে ভেঙে করলে আমরা এভাবে করতে পারি, আর আমরা সমীকরণ গঠন করে এক লাইনে অঙ্কগুলো কি সহজেই করতে পারি। তো আমি সাজেস্ট করবো এভাবে সমীকরণ গঠন করে করবেন, সহজ হবে। ঠিক আছে, এভাবে করা যাবে। ক্যালকুলেশন যে খুব বেশি করতে হবে এমন না, এভাবে করলে। তাহলে এখন দেখি আমরা, কোন পরিবারে 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে। অর্থাৎ 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে। 5 জন নতুন অতিথি আসলে, তাহলে সদস্য কিন্তু 10 জন ছিল, এবং এই 10 জন যদি খাবারটা খেত, তাহলে তারা 30 দিন পর্যন্ত খেতে পারতো। এখন 5 জন নতুন অতিথি আসলে, অর্থাৎ নতুন মেহমান যদি 5 জন আসে, তাহলে সদস্য কিন্তু আর 10 জন নাই। 10 জনের সাথে আরো 5 জন বেড়ে গেছে, হয়ে গেছে কতজন? 15 জন। ঠিক আছে, আচ্ছা। তাহলে কতদিন চলবে? খেয়াল করেন, আমাকে কতদিন, দিনটা বের করতে হবে। তাহলে দিনটা থাকবে ডান পাশে। তাহলে 10 জন সদস্য মানে 10 জন মানুষে যদি খাবারটা খেত, তাহলে তাহলে কদিন খেতে পারতো? 30 দিন খেতে পারতো। ঠিক আছে, এগুলো হচ্ছে জন, আর এই পাশের গুলো হচ্ছে দিন। আচ্ছা,
তাহলে 10 জন যদি খেতে পারতো তাহলে সে খাবার কয়দিন যেত, 30 দিন যেত। হ্যাঁ, এখন একজনে যদি খেয়ে শেষ করতে চায়, 10 জনে যে খাবারটা 30 দিনে শেষ করতে পারে সেই পরিমাণ খাবার যদি একজনে খেয়ে শেষ করতে চায় তাহলে সময় আরো কি বেশি লাগবে, কারণ 10 জনের খাবার সে শেষ করতে একা যদি খেয়ে শেষ করতে চায় তাহলে 30 দিনের মধ্যে পারবে না, আরো বেশি সময় লাগবে। তো বেশি লাগলে এগুলো পূর্ণ সংখ্যা না, এই পূর্ণ সংখ্যার জন্য বেশি হলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 10 গুণ 30। আমাকে প্রশ্ন বলতেছে 5 জন নতুন অতিথি আসলে কতদিন চলবে খাদ্যটা। তাহলে 5 জন যদি নতুন অতিথি আসে, সদস্য সংখ্যা 10 জন, ঠিক আছে। 5 জন নতুন অতিথি আসলে কতজন হয়ে যাবে, 10 আর 5-এ 15 জন হয়ে যাবে না, তার মানে 15 জন। তাহলে 15 জনে ওই খাবারটা কতদিন শেষ করতে পারবে। একজনে খাবারটা যদি এতদিনে শেষ করতে পারে, লোক সংখ্যা যখন বেড়ে 15 জন হয়ে যাবে, তাহলে খাবার কি একজনে যদি এতদিন খেতে পারে, লোক বেড়ে 15 জন হয়ে গেলে খাবার কি আর এতদিন যাবে, যাবে না, আরো কম যাবে। কমের জন্য এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, কমের জন্য ভাগ করতে হবে, কারণ ভাগ করলেই কমবে। তাহলে 15 নিচে আসবে আর উপরে 10 গুণ 30 আসবে। 15 দুগুণা 30, 10 দুগুণা 20, অর্থাৎ 15 জন লোক যদি নতুন 5 জন অতিথি আসে তাহলে ওই খাবার আর কতদিন যাবে, ওই খাবার যাবে যে 20 দিন। কয়দিন যাবে, 20 দিন যাবে, ঠিক আছে। সেম ভাবে সমীকরণ দিয়ে ট্রাই করি। 10 জন সদস্যে 30 দিনে খেয়ে শেষ করতে পারবে যে পরিমাণ খাবার, ওই পরিমাণ খাবার 5 জন নতুন অতিথি আসলে। তো 5 জন নতুন অতিথি আসলে পরিবারের 10 জন সদস্য থাকবে আর নতুন অতিথি 5 জন, মোট হয়ে যাবে কত, 15 জন। তাহলে ওই খাবার 15 জনে কতদিন যাবে আমরা জানি না, ধরে নিলাম x দিন যাবে। কাটাকাটি করে x এর মান বের করতে পারলে আনসার চলে আসবে। 15 দুগুণা 30, তার মানে সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কত, 10 দুগুণা 20, তার মানে x এর মান 20। এই কথা হচ্ছে কতদিন যাবে, 20 দিন যাবে, ঠিক আছে। 5 জন নতুন অতিথি আসলে খাবার মোট যাবে 20 দিন। আচ্ছা, তো আমাদের এবার প্রশ্ন হচ্ছে একটি কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, ঠিক আছে। 20 জন লোকের 25 দিন লাগে। কাজটা যদি আমি 20 দিনের মধ্যে শেষ করতে চাই, আরো কম, 5 দিন কম লাগে সময়ের মধ্যে শেষ করতে চাই, তাহলে আমাকে অতিরিক্ত কতজন লোক নিয়ে, কতজন লোক লাগবে সেটা বলে না, বলছে যে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। আচ্ছা, আমাকে লোকটা বের করতে হবে, তার মানে লোকটা সমান চিহ্নের ডান পাশে থাকবে। ওকে, তাহলে 25 দিনে শেষ করতে পারি কাজটা। কাজটা যদি 25 দিনে আমি শেষ করতে চাই তাহলে আমার লোক লাগবে কয়জন, 20 জন। এটা হচ্ছে দিন আর এগুলো হচ্ছে লোক। কাজটা যদি আমি 25 দিনের মধ্যে শেষ করতে চাই আমার লোক লাগবে কয়জন, 20 জন। কাজটা যদি আমি একদিনের মধ্যে শেষ করতে চাই, খেয়াল করেন একটা কাজ, যে কোনো একটা কাজ, এই কাজটা 25 দিনের মধ্যে শেষ করতে হলে আমার 20 জন লোক লাগে। আর এই সেম কাজটা যদি আমি একদিনের মধ্যে শেষ করতে চাই, কম সময়ের মধ্যে শেষ করতে চাই, আমাকে লোক বল বাড়ায় দিতে হবে। লোক না বাড়ালে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো না। তার মানে বাড়লে বাড়বে কখন, এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, গুণ করলে বাড়বে। তাহলে 25 গুণ 20, ঠিক আছে। এখন আমাকে বলছে কাজটা আমি 20 দিনের মধ্যে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে। আগে আমি দেখি 20 দিনের মধ্যে শেষ করতে চাইলে, কাজটা যদি আমি 20 দিনের মধ্যে শেষ করতে চাই তাহলে আমার লোক কতজন লাগতেছে আগে আমি সেটা দেখি, তারপর আমি অতিরিক্তটা হিসাব করবো। সেম কাজ একদিনে করতে গেলে এতজন লোক লাগে, তাহলে দিন যখন আমি আরো বাড়াবো, 20 দিনের মধ্যে শেষ করতে চাইবো, তাহলে যেহেতু আমার সময় বাড়তেছে, লোক কম লাগবে। কারণ একদিনে শেষ করতে গেলে আমার এতগুলো লোক লাগবে। কিন্তু আমি যদি কাজটা একদিনে শেষ না করে 20 দিন পর্যন্ত করতে পারি, 20 দিনের টাইম নিতে পারি, তাহলে আমার লোক লাগবে আরো কম। তাহলে কম হলে ভাগ করতে হবে। তাহলে নিচে কত হবে, নিচে হবে যে 20 আর উপরে কত, 25 ইন্টু 20। তাহলে 20 কাটাকাটি যাবে 25। এখানে কিন্তু বুঝার, আপনি যদি এখানে 25 দেখে আনসার 25 দিয়ে দেন, 25 এখানে নাই, যদি অপশনে একটা উম দিয়ে অপশন দিত যে কি 25 একটা অপশন দিয়ে দিত, আপনি 25 যদি দাগা দিতেন তাহলে ভুল হইতো। কেন ভুল হতো, খেয়াল কর, এই কাজটা যদি আমি 20 দিনে শেষ করতে চাই, কাজটা যদি আমি 20 দিনে শেষ করতে চাই, 20 দিনে শেষ করতে চাই, আমার 25 জন লোক লাগবে। আমাকে যদি প্রশ্নটা বলতো যে কাজটা 20 দিনে শেষ করতে চাইলে কতজন লোক লাগবে, তাহলে আমি বলতাম যে 25 জন লোক লাগবে। কিন্তু আমার প্রশ্ন বলছে যে কাজটা আমি 20 দিনে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে, অতিরিক্ত। তাহলে আমি কাজটা যদি 20 দিনে শেষ করতে চাই আমার লোক লাগতেছে কতজন, 25 জন। লোক লাগতেছে মোট কয়জন, 25 জন। কিন্তু আমার তো প্রথমের প্রশ্নেই তো প্রথমে দেওয়া আছে 20 জন লোক কাজ করতেছে, তার মানে 20 জন তোমার আগেই ছিল, 20 জন তোমার আগে আছে, আর 25 জনের জন্য আমার অতিরিক্ত কতজন হচ্ছে,
তাহলে 25 বিয়োগ 20, মানে আমার লাগতেছে 25 জন, আমার আগে থেকে 20 জন আছে, তার মানে আমার অতিরিক্ত নতুন লাগতেছে 5 জন, তার মানে আনসার হচ্ছে কত 5। তার মানে খেয়াল করতে হবে প্রশ্ন কি চাইছে আমার কাছে, যে কাজটা 20 দিনে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। তো অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে সেটা আমি কখন পাবো? আমি পাবো যখন 20 দিনে শেষ করতে চাইলে কতজন লোক লাগতেছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে আমার নতুন লোক সংখ্যা থেকে আগের লোক সংখ্যা বাদ দিলে আমি বুঝতে পারবো যে আমার অতিরিক্ত কতজন লাগতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। সহজ অঙ্ক এগুলা, এগুলো জাস্ট একবার বুঝলে এগুলা খুব ইজি। এই অঙ্কগুলো সমীকরণ দিয়ে করা যায়। কিরকম? 20 জন লোকে 25 দিনে কাজটা করতে পারে, 20 জন লোকে 25 দিনে কাজটা করতে পারে। এখন এই কাজটা যদি আমি 20 দিনে শেষ করতে চাই, অতিরিক্ত কতজন লোক লাগবে? আর আরে অতিরিক্ত কতজন লাগবে সেটা আমি পরে বের করবো, আগে বের করবো যে 20 দিনে যদি আমি শেষ করতে চাই তাহলে আমার কতজন লোক লাগবে। কতজন লোক লাগবে সেটা জানলে তারপর আমি অতিরিক্তটা বের করতে পারবো। এখন কাজটা 20 জন লোকে 25 দিনে করতে পারে, যে কাজটা, সেই কাজটা 20 দিনের মধ্যে আমি শেষ করতে চাইলে আমার লোক লাগবে, টোটাল লোক লাগবে x জন। ঠিক আছে, এখন এই x এর মান বের করতে পারলে কত হবে দেখেন, 20 কাটা, তার মানে ax সমান হচ্ছে কত, ax সমান হচ্ছে 25। এই কথার অর্থ হচ্ছে, এই কথার অর্থ হচ্ছে যে x এর মান 25, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে অতিরিক্ত লোক 25 জন না, এই কথার অর্থ হচ্ছে সেম কাজটা 20 জন লোকে 25 দিনে করতে পারে, যে কাজটা, ওই কাজটা আমি যদি 20 দিনে শেষ করতে চাই তাহলে আমার লোক লাগবে 25 জন। লোক লাগবে কজন? 25 জন। কিন্তু আমার কাছে প্রশ্ন জানতে চাইছে যে অতিরিক্ত কতজন লোক লাগবে। এখন আমার লোক লাগবে 25 জন, এর মধ্যে 20 জন তো আমার শুরুতেই আছে, প্রশ্নের শুরুতে আমার 20 জন দেওয়া আছে, তার মানে আমার অতিরিক্ত লাগতেছে কয়জন? 25 বিয়োগ 20 সমান হচ্ছে 5 জন, তার মানে আমার অতিরিক্ত লোক লাগতেছে 5 জন। ঠিক আছে, আচ্ছা আমাদের এবারের প্রশ্নটা হচ্ছে, কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। ওকে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে এই যে 10 জন ছাত্র অবশিষ্ট আসছে, মানে আরো 10 জন ছাত্র আসছে, নতুন করে আরো 10 জন ছাত্র অ্যাড হয়েছে, এটা কয়দিন পরে? 5 দিন পরে। ঠিক আছে, অর্থাৎ 5 দিন পর্যন্ত কিন্তু এই 40 জন ছাত্র কিন্তু খাবারগুলো খাইছে। 40 জন ছাত্রের যে 30 দিনের খাবার আছে, এই 30 দিনের খাবারের মধ্যে 5 দিন কিন্তু তারা কি এই 40 জনে খাবারগুলা খেয়েছে। পরিবর্তনটা আসছে 5 দিন পরে, তার মানে 5 দিন তো শেষ, 30 দিনের খাবার তো আর নাই, এই 30 দিনের মধ্যে তো 5 দিনের খাবার খেয়ে ফেলছে তারা, তার মানে অবশিষ্ট দিন আছে কতদিন? আর বাকি দিন হচ্ছে কতদিন? বাকি দিন হচ্ছে 30 বিয়োগ 5। 30 দিনের খাবার ছিল শুরুতে, কিন্তু 5 দিনের খাবার তারা খেয়ে ফেলছে, তার মানে বাকি আছে আর 25 দিনের খাবার। কত দিনের খাবার বাকি আছে? 25 দিনের খাবার বাকি আছে। অর্থাৎ 40 জন ছাত্র যদি খেতে থাকে তাহলে আরো তারা 25 দিন খেতে পারবে, কারণ 5 দিন তারা অলরেডি খেয়ে ফেলছে। আর বাকি যে খাবারগুলো আছে ওই খাবারগুলো আছে আর 25 দিনের। তো কতজন ছাত্র খেলে? 40 জন ছাত্র যদি খেতে থাকে, 40 জন ছাত্র যদি খেতে থাকে তাহলে তারা 25 দিন পর্যন্ত খেতে পারবে, আর 25 দিন খেতে পারবে। কিন্তু কিন্তু 5 দিন পরে তো আর 40 জন নাই, 5 দিন পরে আরো নতুন ছাত্র যোগ হয়েছে, 10 জন নতুন ছাত্র আসছে। এখন এই 10 জন নতুন ছাত্র আসার কারণে আগে ছিল 40 জন, এখন আসছে নতুন 10 জন, মোট কতজন? 50 জন হয়ে গেছে। মোট কতজন হয়ে গেছে? মোট হয়ে গেছে 50 জন। ছাত্র এখন হয়ে গেছে কতজন? ছাত্র বর্তমানে হয়ে গেছে 50 জন। ঠিক আছে, খেয়াল করেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 5 দিন পরে আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে, মানে দিনটা আমাকে বের করতে হবে। এই 10 জন সহ আসলে মোট ছাত্র হয়ে গেছে এখন 50 জন, এই 50 জনে খাইলে কতদিন চলবে? এখন খেয়াল করেন, 40 জনে যদি খায় তাহলে 25 দিন চলবে, আর কারণ 5 দিন তো অলরেডি খেয়ে ফেলছে, এটা হিসাবের বাইরে চলে গেছে। ঠিক আছে, 5 দিন পরে পরিবর্তনটা আসছে। তাইলে আমরা যদি 40 জন ছাত্র খেতে থাকে, এই 40 জন ছাত্র যদি খেতে থাকে, তাহলে এই খাবার তারা আরো কতদিন খেতে পারবে? এই খাবার তারা আরো 25 দিন খেতে পারবে, 5 দিন খাওয়ার পরে আরো 25 দিন খেতে পারবে, যদি 40 জন ছাত্রই খেয়ে থাকে। ছাত্র যদি আর না বাড়ে তাহলে আরো 25 দিন খেতে পারবে। আর যদি একজন ছাত্র খেয়ে থাকে, খেয়াল করেন, যদি 40 জন ছাত্র খেতে পারে সেটা হচ্ছে 25 দিন। 40 জনে যদি খেতে থাকে, এই যে পরিমাণ খাবার মজুদ আছে এই পরিমাণ খাবারটা 25 দিন তারা খেতে পারবে। কিন্তু 40 জনের পরিবর্তে যদি একজনে ওই পরিমাণ খাবার খেয়ে শেষ করতে চায়, তাহলে কি 25 দিন লাগবে নাকি আরো বেশি দিন লাগবে? বলতো 40 জনের খাবার যদি একজনে খেতে চায় তাহলে সময় আরো অনেক বেশি লাগবে। তাহলে বেশির জন্য কি করতে হয়? এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, বেশির জন্য কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 25 গুণ 40। ঠিক আছে, আচ্ছা সুতরাং আমার হচ্ছে 10 জন ছাত্র আসলে অবশিষ্ট তাদের কতদিন চলবে? তাহলে 10 জন অবশিষ্ট আসলে, মানে সরি 10 জন নতুন আসলে, তো খেয়াল করে আগে ছিল 40 জন, আরো নতুন 10 জন আসলে ছাত্র হয়ে যাবে 50 জন। এখন এই 50 জন খাইলে কতদিন খেতে পারবে সেটা বের করবো।
তাহলে 50 জন খেতে পারে, 50 জনে খেতে পারবে কতদিন? তাহলে একজনে যে খাবার খাইতে শেষ করতে এতদিন লাগে, লোক সংখ্যা বেড়ে যদি 50 জন হয়ে যায়, খাবার কি এতদিন যাবে নাকি আরো কম যাবে? যেহেতু লোক সংখ্যা আমার বেড়ে গেছে, খাবার আরো কম যাবে। ঠিক আছে, আমি যখন এই লাইনটাকে তুলনা বের করতেছিলাম তখন এই লাইনের সাথে তুলনা করতেছিলাম। ঠিক আছে, আর যখন আমি এই লাইনটা বেশি হিসেব করতেছি তখন আমি এর আগের লাইনটার সাথে তুলনা করবো। তো একজনে যদি এতদিন ধরে খাবারটা খেতে পারে, লোক বেড়ে যদি 50 জন হয়ে যায়, তাহলে লোক বাড়ার কারণে খাবার কম যাবে, কারণ অনেক বেশি লোকে খাচ্ছে এখন। তাহলে কম গেলে কি করতে হবে? এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে ভাগ কমার জন্য ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে 50 নিচে আসবে, উপরে 25 গুণ 40। ঠিক আছে, এখন আমরা যদি কাটাকাটি করি, 25 দিয়ে গুণা 50, 2 দিয়ে ভাগ করলে 20 দিয়ে গুণা 40, তার মানে কতদিন? 20 দিন। অর্থাৎ 50 আরো 10 জন ছাত্র আসলে, দেখেন এই যে খাবারগুলো আছে 5 দিন খাওয়ার পরে 40 জনের কিন্তু 25 দিন যেত। ঠিক আছে, কিন্তু 10 জন নতুন আসার কারণে 25 দিন আর যাচ্ছে না, খাবার 20 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, মানে আরো 5 দিন আগে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, এবং আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। আমরা এলোমেলো করে করলে আপনি বুঝতেন না, কিন্তু আমরা যখন আস্তে আস্তে সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে যাচ্ছি, জিনিসগুলো আশা করি আপনার জন্য ক্লিয়ার হচ্ছে। আর এখানে এত ক্যালকুলেশন, এগুলো সবগুলো মুখে মুখে, এই হিসাবগুলো মুখে মুখে হবে, এগুলো মুখে মুখে ক্যালকুলেশন গুলো হিসাব হবে। ঠিক আছে, জাস্ট খাতায় ছোট্ট করে আপনি ক্যালকুলেশন গুলো করবেন। এখন আসেন, আমরা চাইলে সেম ক্যালকুলেশনটা সমীকরণের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, এর আগের অঙ্কগুলোর মতো। কিরকম? ওটা আরো সহজ, জাস্ট একটু বুদ্ধি করে বুঝতে হবে। যে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। ঠিক আছে, 40 জন ছাত্র যদি খেতে চায়, এই খাবারটা তারা 30 দিন ধরে খেতে পারবে। 5 দিন পরে আরো 10 জন ছাত্র আসছে। এই যে 10 জন ছাত্র আসছে, এটা কতদিন পরে আসছে? 5 দিন পরে। তার মানে 5 দিন অলরেডি খাবার 40 জনে খেয়ে ফেলছে। তার মানে 5 দিনের খাবার শেষ। বাকি আছে কত দিনের খাবার? বাকি আছে 30 দিনের মধ্যে 5 দিন চলে গেলে বাকি আছে আর 25 দিনের খাবার। কত দিনের খাবার বাকি আছে? 25 দিনের খাবার বাকি আছে। খেয়াল করেন তাহলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 40 জন ছাত্র 25 দিনে, 40 জন ছাত্র ইন্টু 25, তার মানে 40 জন ছাত্র 25 দিন ধরে যে পরিমাণ খাবার খেতে পারবে, সেম খাবার যদি আরো 10 জন ছাত্র নতুন আসে, তাহলে 10 জন ছাত্র নতুন আসলে, আগে ছিল 40 জন, এখন 10 জন, মোট কতজন হয়েছে? 50 জন। তাহলে এই সেম খাবার 50 জন ছাত্র কতদিন খেতে পারবে? আমরা জানি? আমরা জানি না, আমরা ধরে নিলাম যে আমাকে বের করতে হবে কতদিন খেতে পারবে, সেটা হচ্ছে x দিন। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে যে 40 জন ছাত্র 25 দিনে যে পরিমাণ, এখানে 25টা কোত্থেকে আসছে? ওই যে অলরেডি 5 দিন খেয়ে ফেলছে, ওই 5 দিন হিসাব বাদ, বাকি 30 দিনের মধ্যে আর 5 দিন চলে গেলে থাকে 25 দিন। তার মানে 40 জন ছাত্র 25 দিন ধরে যে পরিমাণ খাবার খেতে পারবে, হ্যাঁ, এখানে গুণ করলে যে পরিমাণ খাবার আসবে, ওই খাবারটা 50 জন ছাত্র, 50 জন কোত্থেকে পেলাম? আমরা আগে ছিল 40 জন, নতুন করে 10 জন আসছে, এই নতুন 10 জন সব 50 জন ছাত্র কতদিন খেতে পারবে? নিশ্চয়ই আরো কম খেতে পারবে। তো কম কতদিন? x দিন। আমরা জানি না যেহেতু, আমরা ধরে নিলাম x দিন। এখন আমরা কাটাকাটি করবো, 25 দিয়ে গুণা কত? 50, 20 দিয়ে গুণা কত? 40। সুতরাং এ পাশে হচ্ছে x, x সমান কত আসছে? আর এ পাশে শুধু 20, 20, তার মানে আনসার হচ্ছে 20। ঠিক আছে, তাহলে একটু বুঝে গেলে সমীকরণ দিয়ে এক লাইনে অঙ্কটা সমাধান করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের যে পরের যে অঙ্কটা, সেটা হচ্ছে যে একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন শ্রমিকের 40 দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে, 13 দিন পরে, মানে 1500 জনের জন্য 40 দিনের খাবার আছে, কিন্তু 13 দিন পরে কি হয়েছে? 13 দিন পরে একটা পরিবর্তন আসছে। 13 দিন পরে কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। কিছু সৈনিক, হ্যাঁ, কতজন আমরা জানি না, তবে কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের কিছু অন্য জায়গায় চলে যাওয়ার কারণে বাকি যে খাবারটা ছিল, 13 দিন খাবার পরে যে খাবারটা বাকি ছিল, ওই খাবারটা আরো 30 দিন গেছে। আরো কতদিন? 30 দিন চললো। তাহলে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল বের করতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করেন, 1500 জন সৈনিক যদি খেতে থাকে, তাহলে ওই খাবার 40 দিন যাইতো। ঠিক আছে, কিন্তু কিছু সৈনিক অন্য জায়গায় চলে যাওয়ার কারণে আমার আরো দিন বেশি গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন পরিবর্তনটা কতদিন পরে আসছে খেয়াল করতে হবে। এই ধরনের অঙ্কগুলোতে পরিবর্তনটা কতদিন পরে আসছে? পরিবর্তন আসে 13 দিন পরে। অর্থাৎ 13 দিন পর্যন্ত এভারেজ ছাত্রছাত্রী 40 জন, 1500 শ্রমিকই খাচ্ছিল, সৈনিকই খাচ্ছিল। ঠিক আছে, 1500 জন সৈন্যই খাচ্ছিল কতদিন ধরে? 13 দিন ধরে। এই 13 দিন পরে, এই 40 দিনের মধ্যে 13 দিন কিন্তু অলরেডি তারা খাবার খাইছে। ঠিক আছে, 13 দিন পরে পরিবর্তনটা আসছে। তাহলে 13 দিন চলে গেলে বাকি দিন কদিন থাকে? বাকি দিন কদিন থাকে হিসাব করেন। বাকি থাকে 40 দিন থেকে যদি 13 দিন চলে যায়, বাকি থাকবে 27 দিন। বাকি থাকবে 40 বিয়োগ 13 সমান হচ্ছে 27 দিন। বাকি থাকে আর কত দিন? 27 দিন। অর্থাৎ 1500 জন সৈনিক যদি খেতে থাকে, তাহলে আরো 27 দিন খেতে পারবে, কিন্তু সৈনিক তো অন্য জায়গায় চলে গেছে, এই জন্য দিন একটু এদিক সেদিক হয়েছে। ঠিক আছে,
এখন খেয়াল করো আমাকে কি বের করতে হবে, আমাকে সৈনিক সংখ্যা বের করতে হবে। আগের অঙ্কগুলোতে দিন বের করতে ছিল, এখন বের করতে হবে সৈনিক সংখ্যা। তার মানে সমান চিহ্নের ডান পাশে থাকবে সৈন্যের সংখ্যা, সৈনিকের সংখ্যা, বাম পাশে থাকবে দিন, ঠিক আছে। তার মানে আমি আরো 27 দিন খেতে পারবে এই খাবারটা, যেহেতু আরো 13 দিন চলে গেছে, আরো 27 দিন খেতে পারতো। 27 দিন কতজন শ্রমিক খেতে পারতো, সৈনিকই খেতে পারতো 1500 জন সৈনিক। সৈনিক যদি 1500 জন থাকতো তাহলে আরো 27, মানে এই এটা হচ্ছে দিন, একটু খেয়াল করেন, একটু উল্টা লিখতে হচ্ছে, ঠিক আছে, একটু ঘুরাই দিছে আর কি, কিন্তু কঠিন কিছু না। খাবারগুলো আরো 27 দিন যেত কতজন শ্রমিকের জন্য, 1500 জন শ্রমিকের জন্য, ঠিক আছে। 27 দিন যেত 1500 জন শ্রমিকের জন্য, একদিন যেত। খেয়াল করেন যে পরিমাণ খাবার আছে ওই পরিমাণ খাবার 27 দিন খেতে পারবে 1500 জন শ্রমিক। এখন ওই 27 দিনের খাবার যদি আমি একদিনের মধ্যে খাওয়া শেষ করে ফেলতে চাই, তাহলে কি ওই 1500 শ্রমিক হলে হবে নাকি আরো শ্রমিক বাড়াইতে হবে, আরো বাড়বে। তো বাড়ার জন্য এটা যেহেতু পূর্ণ সংখ্যা, বাড়ার জন্য গুণ হবে, তাহলে 1500 ইন্টু 27। খেয়াল করেন কয়দিন যাবে, কয়দিনের মধ্যে কয়দিন গেছিল খাবারগুলো, কিছু সৈনিক অন্যত্র চলে যাওয়ার পরে খাবারগুলো 30 দিন গেছিল। তাহলে খাবার 30 দিন যদি যায়, তাহলে আসলে সৈনিক সংখ্যা কতজন ছিল আমাদের এদিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খাবার 30 দিন যাবে যখন সৈনিক সংখ্যা কতজন, একদিনে খাবার একদিন যাবে যখন সৈনিক সংখ্যা এটা, খাবার যখন আরো 30 দিন যাবে মানে দিন বেশি যাবে। তো একদিনের চেয়ে বেশি দিন যাইতে হলে খাবারগুলো যদি একদিনের চেয়ে আরো বেশি দিন নিতে চাই, তাহলে আমাকে সৈনিক সংখ্যা কমাইতে হবে, কারণ এতগুলো সৈনিক দিলে তো এরা একদিনে খাই শেষ করে ফেলবে। আমি যদি খাবারগুলোকে 30 দিন পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে সৈনিক সংখ্যা আমাকে কমাইতে হবে, ঠিক আছে। তাহলে কমলে কি করতে হবে, পূর্ণ সংখ্যার জন্য কমলে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে 30 নিচে আসবে, আর উপরে আছে 1500 ইন্টু 27, ঠিক আছে। তাহলে 00 কাটা, ঠিক আছে। তাহলে 3 নং কত, 27। তাহলে 150 কে 9 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 1350 কত হবে, 1350। অর্থাৎ একটু ভালো করে বুঝেন, আমি বোঝানোর ট্রাই করি। এই খাবারটা 30 দিন যাবে যখন সৈনিক সংখ্যা হবে কতজন, 1350 জন। তাহলে আমাকে এই যে খাবারটা 30 দিন কেন যাচ্ছে, কিছু সৈন্য অন্য জায়গায় চলে যাওয়ার কারণে। তাহলে কতজন সৈন্য চলে গেছে অন্য জায়গায়, আমার সৈন্য সংখ্যা, সৈনিক সংখ্যা ছিল 1500 জন, সৈনিক সংখ্যা ছিল কতজন, এই যে 1500 জন, ঠিক আছে। আর আমার এই খাবার 30 দিন যাওয়ার পিছনের কাহিনী হচ্ছে সৈনিক সংখ্যা কতজন, 1350 জন। তাহলে দেখেন সৈনিক সংখ্যা কিন্তু চেঞ্জ আসছে, ছিল 1500 জন, আর 30 দিন খাবারের জন্য গেছে, 30 দিন গেছে, কারণ সৈনিক সংখ্যা 1350 জন হলে তার মানে কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেছে। কতজন চলে গেছে, সেটা হচ্ছে 1500 থেকে যদি আমি 1350 কে বিয়োগ দিয়ে দিই, বাকি থাকে কতজন, 150 জন, ঠিক আছে। তার মানে এই 150 জন সৈন্য অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে। 150 জন সৈন্য অন্য জায়গায় চলে যাওয়ার কারণে আমার খাদ্য কিছুদিন বেশি গেছে। সহজ হিসাব, আশা করি কঠিন লাগেনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা সমীকরণ দিয়ে দেখি কিরকম হবে, যে একটা সেনাবাহিনীর 1500 জন শ্রমিকের 40 দিনের খাদ্য মজুদ আছে, ঠিক আছে। 13 দিন পর্যন্ত খাবারটা ওরা এভাবেই খাইছে, তার মানে পরিবর্তনটা আসছে 13 দিন পরে, তার মানে আর বাকি দিন থাকে কয়দিন, বাকি দিন থাকে 27 দিন। অর্থাৎ এই 1500 জন শ্রমিকে 27 দিন ধরে যে পরিমাণ খাবারটা খেয়ে শেষ করতে পারবে, 27 দিন ধরে যে পরিমাণ খাবারটা খেতে পারবে, ওই খাবারটা 30 দিন খেতে পারবে কতজন শ্রমিকে, আমরা কি জানি, জানি না। আমরা ধরলাম একজন শ্রমিকে, কতজন শ্রমিকে, আমরা ধরলাম একজন শ্রমিকে ওই খাবারটা 30 দিনে খেয়ে শেষ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই এক্স এর মান বের করি আমরা। এই এক্স এর মান বের করার জন্য এই 00 কাটা, 3 নং কত, 27। তার মানে এই এক্স সমান হচ্ছে 1350 জন। অর্থাৎ 30 দিন ধরে খাবারটা শেষ করতে, 1500 জন শ্রমিকের 27 দিনে যে পরিমাণ খাবার শেষ করতে পারে, ওই অবশিষ্ট খাবারটা যদি আমি 30 দিন নিয়ে যেতে চাই, তাহলে একজন শ্রমিক লাগবে, একজন সৈনিক লাগবে, সরি শ্রমিক বলতেছি, সৈনিক লাগবে। তার মানে এই একজন সৈনিক কতজন, সেটা হচ্ছে 1350 জন। অর্থাৎ 1350 জন সৈনিক কি করতে পারবে, এই 30 দিনে যদি খাবারটা শেষ করতে হয়, তাহলে 1350 জন শ্রমিক লাগবে। অর্থাৎ 27 দিনের খাবার 30 দিন যাবে, 3 দিন বেশি যাবে। কেন 3 দিন বেশি যাবে, কারণ সৈনিক সংখ্যা কমে গেছে। কতটুকু কমছে, সৈনিক সংখ্যা ছিল 1500 জন, সৈনিক সংখ্যা ছিল 1500 জন, কমে হয়ে গেছে এখন 1350 জন। তার মানে কতটুকু কমছে, 150 জন কমছে। তার মানে আনসার হচ্ছে 150 জন। মানে একটু চিন্তা করতে হবে, চিন্তা করলে ক্যালকুলেশন গুলো সহজ হবে এবং আপনি দ্রুত করতে পারবেন। ওকে, আমাদের এবারের প্রশ্ন হচ্ছে দুইটি কম্পিউটার, সরি
এটা দুইজন হবে, হ্যাঁ একটু টাইপিং মিস্টেক আসছে। দুইজন কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। তাহলে ক্লু দেখেন, এখানে দুইজন কম্পিউটার অপারেটর, সময় হচ্ছে 2 মিনিটে কতটুকু কাজ করতে পারে, 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে। দেখেন আমাদের এই যে আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা 2টা করে ক্লু দেখতাম, 3টা ক্লু ঠিক এর আগের অঙ্কগুলোতে পাইছিলাম, কিন্তু সেখানে একটা ক্লু দুজনের অংশ সমান ছিল, সেজন্য ওই ক্লুটাকে আমরা হিসেবের মধ্যে না আনলেও চলছে। কিন্তু আমাদের এখানে যে 3টা ক্লু দেওয়া আছে, এখানে দুইজন কম্পিউটার অপারেটর, আর এখানে কয়টা কম্পিউটার লাগবে বাইর করতে হবে। এখানে সময় 2 মিনিট, এখানে সময় 6 মিনিট, এখানে 2 পৃষ্ঠা টাইপ করতে, এখানে 18 পৃষ্ঠা টাইপ করতে। তার মানে এখানে কিন্তু আমার একটা ক্লু কি নাই, মিল নাই, এক একটা এক এক রকম। বুঝতে পারছি? তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমরা এমডিএচ মেথড, ঠিক আছে, অ্যাপ্লাই করব। এই অঙ্কগুলা পরীক্ষায় প্রচুর আসে, তো এগুলো একটু ভালো করে বুঝে ট্রাই করবেন। কঠিন কিছু না, জাস্ট একটু বুঝার ব্যাপার। যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য কি হবে, সহজ হবে। তো একটু ঠান্ডা মাথায় বুঝে নিই, একটা অঙ্ক যদি আমরা ভালো করে বুঝতে পারি, বাকিগুলো আমাদের জন্য খুব ইজি। তাহলে আমরা এমডিএচ মেথডের সূত্রটা আমরা একটু দেখে নিই কিভাবে আমরা অঙ্কগুলো সলভ করব। তাহলে এখানে এমডিএচ মেথডের সূত্র হচ্ছে M1 D1 H1, ঠিক আছে। আচ্ছা একটু সুন্দর করে লিখি। সূত্রগুলো হচ্ছে M1 ইন্টু D1 ইন্টু H1 ডিভাইড বাই W1, ঠিক আছে, ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু H2 ডিভাইড বাই W2। আচ্ছা এখন আমি আপনাদেরকে এই যে আমরা M1 D1 এগুলো লিখছি, এগুলো কি একটু জাস্ট বোঝানোর ট্রাই করব, ঠিক আছে। কঠিন কিছু না, সহজ। দেখেন M1 দ্বারা বুঝবো কি আমরা, এই যে M1, হ্যাঁ, এই M1 টা আসলে কি? এই M1 টা হচ্ছে আসলে আমার যে কতজন কাজ করতেছে, হ্যাঁ, যে জিনিসটা কাজ করতেছে সেটা হতে পারে একটা পাম্প, হতে পারে একটা মোটর, হতে পারে তারপর শ্রমিক, হতে পারে কম্পিউটার এই অঙ্কে কম্পিউটার অপারেটর, ঠিক আছে। তাহলে যে জিনিসটা কাজ করতেছে সেই জিনিসটার সংখ্যা। ডি মানে হচ্ছে ডে, মানে দিন, দিন সংখ্যা, কত দিন লাগতেছে, ঠিক আছে। এইচ মানে হচ্ছে যে আওয়ার, মানে কত ঘন্টা। আর W1 মানে হচ্ছে ওয়ার্ক, কি কাজ করতেছে, আমি কয়টা কাজ করতেছি, আমি কি 2টা বাক্সা বানাচ্ছি না 3টা বাক্সা বানাচ্ছি, এরকম। সেম এগুলো হচ্ছে 1 দ্বারা বোঝাচ্ছে প্রথম অংশের গুলা, আর 2 দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় অংশের গুলা। এখন আমরা এই অঙ্কের মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করব, সে সাথে বুঝা হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমাদের প্রথম অঙ্কে M1 D1 H1। আচ্ছা তাহলে M1 মানে হচ্ছে আমরা কি বলছি, যে জিনিসটা কাজ করতেছে। তাহলে এখানে কতজন, প্রথম অংশে কতজন, M1 মানে কি কাজ, দুইজন কম্পিউটার অপারেটর, দুইজন কম্পিউটার অপারেটর কাজ করতেছে এখানে। তার মানে M1 মানে হচ্ছে 2 ইনটু D1 মানে হচ্ছে ডেড, মানে দিন। তো আমার এই অঙ্কে কি দিন সংখ্যা আছে, দিন সংখ্যা নাই, তার মানে দিন সংখ্যা আমাকে বসাতে হবে না। H1 মানে আওয়ার, ঘন্টা। তো আমার এখানে ঘন্টা নাই, কিন্তু কি আছে, মিনিট আছে, কি আছে, মিনিট আছে। তো আমি মিনিট বসাইলাম, যেহেতু এখানেও মিনিট এখানেও মিনিট, তাহলে আমি মিনিটই বসালাম, ঠিক আছে। H1 এর পরিবর্তে, ঘন্টার পরিবর্তে আমি মিনিটই বসালাম। আচ্ছা নিচে হচ্ছে W1 মানে কাজ। এই যে দুইজন কম্পিউটার উপর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতেছে, এই যে 2 পৃষ্ঠা টাইপ করতেছে, এটাই কাজ। তার মানে প্রথম অংশে W1 মানে হচ্ছে কত, 2 পৃষ্ঠা টাইপ করতেছে। আচ্ছা এরপরে এদিকে সমানচিহ্ন দিয়ে দাগ দিলাম। M2 মানে হচ্ছে দ্বিতীয় অংশে কতজনে কাজ করতেছে সেটা। দ্বিতীয় অংশে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে, তার মানে আমাকে M2 বের করতে হবে। M2 বের করতে, আমি বুঝলাম যে একজন কম্পিউটার অপারেটর লাগবে, আমার একজন লাগবে, আমি কম্পিউটার অপারেটর বের করতে হবে, ঠিক আছে। M2 এর মান বের করতে হবে এই অঙ্কে। ইনটু D2 মানে দিন, তো আমার এখানে নাই, এই অঙ্কের দিন নাই, তার মানে D2 এর মান বসবে না। H2 মানে হচ্ছে আওয়ার, মানে ঘন্টা। সময় আমার এখানে কত মিনিট, 6 মিনিট। দ্বিতীয় অংশে আমার সময় হচ্ছে কয় মিনিট, 6 মিনিট, তার মানে H2 এর মান হচ্ছে 6। আর W2 মানে হচ্ছে দ্বিতীয় অংশে কাজের পরিমাণ। তো দ্বিতীয় অংশে কাজের পরিমাণ কত, দ্বিতীয় অংশে কত পৃষ্ঠা কাজ করতে হবে, 18 পৃষ্ঠা কাজ করতে হবে, তার মানে 18 পৃষ্ঠা, 18। এখন আমরা যদি ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে পারি, সেটা আমাদের আনসার। তাহলে সমান চিহ্ন উভয় পাশে আমরা কাটাকাটি করার সময় কিভাবে কাটাকাটি করতে পারবো, উপরে নিচে কাটাকাটি করতে পারবো। উপরে নিচে একই পাশের উপরে নিচে,
এই পাশে কাটাকাটি করলে উপরে নিচে, অথবা উভয় পাশের পাশাপাশি কাটাকাটি, উপরের সাথে উপরে, নিচের সাথে নিচে। কিন্তু কখনো ভুলে সমান চিহ্নের এই পাশের নিচের সাথে সমান চিহ্নের ওই পাশে উপরে কাটাকাটি, কোনাকুনি কাটাকাটি করতে পারবো না। উপর নিচে কাটাকাটি করতে পারবো, একই পাশের উপর নিচে কাটাকাটি করতে পারবো, আর উভয় পাশের পাশাপাশি কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা যদি কাটাকাটি করি, এখন এখানে 2, এখানে 2 কাটাকাটি যাবে। ঠিক আছে, এখানে 3 6 কত যাবে, 18 যাবে। তাহলে বাকি কি থাকে, বাকি থাকবে, এখন আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমি আর গুণন করে দিব সমান চিহ্নের এই পাশের উপরের সাথে এই পাশের নিচে। তাই এই পাশের নিচে কিছু না, মানে এক আছে, এক আর এক্স গুণ করলে এক্স হবে। আর এই পাশে 3 এর সাথে উপরে আছে কত, 2, 3 দুগুণে কত 6। তার মানে এক্স এর মান কত আসে, 6 জন আসে। তো আপনি চিন্তা করেন আমরা কি বলছিলাম, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমার এই 6 মিনিট 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে, কতজন কম্পিউটার অপারেটর লাগবে, আমি বলছি এক্স জন কম্পিউটার অপারেটর লাগবে। হ্যাঁ, তার মানে এক্স এর মান 6, এই কথার অর্থ হচ্ছে আমার 6 জন কম্পিউটার অপারেটর লাগবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে সূত্রগুলো ইউজ করে এই বড় বড় অঙ্কগুলা খুব সহজে করা যাবে। আপনি জাস্ট একটু মাথায় রাখবেন সূত্রটা। তাহলে খেয়াল করেন, দৈনিক দৈনিক 9 ঘন্টা কাজ করে, হ্যাঁ, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে কতটি বাক্স বানাতে পারবে? তাহলে একটা দুইটা প্রশ্নের দুইটা অংশ এবং 4টা করে ক্লু দেওয়া আছে। তাহলে আমরা এমডিএইচ মেথডটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের প্রথম অংশে যেটা দেওয়া আছে, এমডিএইচ এর প্রথম অংশে কি দেওয়া আছে, M1। M1 মানে আমার হচ্ছে কতজন মানুষ বা কতটা জিনিস যন্ত্রে কাজ করতেছে এরকম। তাহলে এখানে 5 জন শ্রমিক, তার মানে M1 এর মান হচ্ছে 5 ইনটু D1। D1 মানে দিন সংখ্যা, প্রথম অংশের দিন সংখ্যা, প্রথম অংশে কত দিন, 3 দিন। তার মানে D1 এর মান হচ্ছে 3 ইনটু H1 মানে ঘন্টা, প্রথম অংশে ঘন্টা কত ঘন্টা, 9 ঘন্টা, তার মানে 9 ঘন্টা। আচ্ছা, নিচে হচ্ছে W1। W1 মানে হচ্ছে কাজের সংখ্যা, কতগুলো কাজ করছে, 9টি বাক্স, বাক্স বানানোটাই তো কাজ। তাহলে 9টা বাক্স বানায়, তার মানে কাজ হচ্ছে কয়টা, 9টা, ইকুয়াল টু M2। এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাবো। দ্বিতীয় অংশে প্রথমে সূত্র হচ্ছে M2 D2 H2 ডিভাইড বাই W2। তাহলে M2 মানে হচ্ছে শ্রমিক সংখ্যা, দ্বিতীয় অংশে এই অংশে কাজ করতে শ্রমিক, তার মানে M2 মানে হচ্ছে শ্রমিক সংখ্যা, শ্রমিক কতজন, 8 জন শ্রমিক, দ্বিতীয় অংশে শ্রমিক হচ্ছে 8 জন, ইনটু D2 মানে হচ্ছে দিন সংখ্যা, তাহলে 6 দিনের, ইনটু M2 D2 H2 মানে হচ্ছে কি ঘন্টা, দ্বিতীয় অংশের ঘন্টা, তৃতীয় অংশে কত ঘন্টা, 10 ঘন্টা, 10 ঘন্টা। তারপর W2 মানে হচ্ছে কি কতগুলো কাজ করতে হবে। তাহলে আমাকে প্রশ্ন বলতেছে যে দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে, মানে কতটুকু কাজ করতে পারবে সেটা বের করতে বলছে। তার মানে আমার কতটি বাক্স, কতগুলো কাজ করতে পারবে আমরা জানি না, ধরলাম যে আমরা এক্সটা বাক্স বানাতে পারবে, তার মানে W2 এর মান হচ্ছে এখানে এক্স, W2 আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কাটাকাটি করি, 9 9 কাটাকাটি যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 দিয়ে কাটলে 3 দিয়ে গুণা 6, ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 দিয়ে গুণা 10। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং এখান থেকে যদি x এর মান বের করি, এই পাশে নিচে আছে কত, নিচে আছে x, হ্যাঁ, নিচে আছে শুধু x, আর উপরে কিছু নাই। তাহলে x ইনটু 1 গুণ করলে x হবে ইকুয়াল টু, আর এখানে আছে 2 দিয়ে গুণা 4, 4 টা 32, আর নিচে হচ্ছে 1, তার মানে x এর মান হচ্ছে কত, 32। তার মানে সে কয়টা বাক্স বানাতে পারবে, 32টা বাক্স বানাতে পারবে। ঠিক আছে, 32টা বাক্স বানাতে পারবে। আচ্ছা, তো আপনাদের ক্লাসগুলো যদি ভালো রাখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিয়মিত ক্লাসগুলো যেহেতু আপনি আপলোডের সাথে সাথে যদি দেখতে পারেন, তার জন্য আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার যে সহপাঠীরা আছে, যারা জব প্রিপারেশন নিচ্ছে, একটু ভালো গাইডলাইন পেলে ম্যাথটা ভালো করতে পারবে চাকরি পরীক্ষাতে, তাদের জন্য উপকার হবে। ঠিক আছে।